হিন্দুস্তানের জমিনে কলেমার দাওয়াত দিয়েছিলেন, কলেমার ঝান্ডা উত্তোলন করেছিলেন, কলেমার পতাকা উড়িয়েছিলেন। আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী, একত্ববাদের বাণী প্রচার করেছিলেন। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আসমিরি রহমাতুল্লাহ আলাইহি। তখন কিন্তু হিন্দুস্তানের জমিনে মুসলমানের সংখ্যা এত বেশি ছিল না। ও পৃথ্বীরাজ হাজারো চেষ্টা করলো খাজা গরিবে নওয়াজকে তাড়িয়ে দেওয়ার জন্য। যুগী জয়পাল শত শত জাদু করলো খাজা গরিবে নওয়াজকে ক্ষতি করার জন্য, কিন্তু না, তাড়িয়ে দিতে পারল না, ক্ষতিও করতে পারল না। বরঞ্চ খাজা বাবা নিজে হাতে করে ৯০ লক্ষ বেদিনকে মুসলমান করিয়েছিলেন। আচ্ছা, খাজা বাবা কাউকে জোর করে ধরে টেনে এনে কলেমা পড়িয়েছিলেন? খাজা বাবার আদর্শ দেখে মানুষ ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, তাই না? আর আজকে আমাদের আদর্শ দেখে, আমাদের ঘরের ছেলেদের আদর্শ দেখে, আমাদের চলা, আমাদের বলা, ওঠা, বসা, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ দেখে বেঈমান গায়ের কমেরাও হাসছে, বেদিনেরাও হাসছে যে এরা তো আমাদেরকেও টপকে দিল। কথা ঠিক কিনা বলেন না? এরা আমাদেরকেও টপকে দিল। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, লা তাত্তাখিযু, খবরদার তোমরা গ্রহণ করো না, ইহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া, তোমাদের বন্ধু রূপে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। ইহুদি খ্রিস্টানদেরকে কোনদিন তোমরা তোমাদের বন্ধু বলে মেনে নিও না। এরা ইসলামের জন্মলগ্ন থেকেই ইসলামের দুশমন, সমস্ত নবীদের সঙ্গে দুশমনি করেছে। এই ইহুদিরা শত শত নয়, এরা এই ইহুদিরা হাজার হাজার মুসলমানকে শহীদ করেছে। কত নবীকে এরা কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। এরা আমার রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে, কোরআনকে মিথ্যা প্রমাণ করার ষড়যন্ত্র করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হুজুরের মোবারক লাশটাকে চুরি করে নিয়ে কোরআন শরীফ এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বানানোর ষড়যন্ত্র এরা করেছে। আজও পর্যন্ত এরা মুসলমানদের সঙ্গে দুশমনি করে চলেছে। কথা ঠিক কিনা বলে?
আল্লাহ বললেন খবরদার ওদেরকে যেন তোমরা তোমাদের বন্ধু বলে মেনে নিও না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, 25শে ডিসেম্বর পার হয়ে গেল, দেখতে পাওয়া গেল কত মুসলমানের ছেলেরা 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে এরা বড়দিন পালন করলো, এরা কেক কিনলো, নিজে খেলো, বাড়িতেও আনলো, বাচ্চাদেরকেও খাওয়ালো। এই ডিসেম্বর থেকে শুরু করে আগামী জানুয়ারিতে চলবে। 1 জানুয়ারিকে কেন্দ্র করে মুসলমানের ছেলেরা চতুর্দিকে তারা পিকনিক করবে, হ্যাপি নিউ ইয়ার, নূতন নববর্ষ করবে পালন তারা। ও ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন মুসলমান আর একটা মুসলমানের সঙ্গে দেখা হলে আল্লাহ নবী বললেন আসসালামু ক্বাবলাল কালাম, প্রথমে সালাম বিনিময় করো, তারপরে তার সঙ্গে কথা বলো। কিন্তু সকাল হলো, ছোট্ট দাদু ভাইটাকে বলছি গুড মর্নিং, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে দাদু ভাইকে বললাম গুড নাইট, বাজারে যাচ্ছি দাদু ভাইকে হাতটা নেড়ে বলে দিলাম টাটা। আছে না নাই? যে ইহুদিরা আজও আমার মুসলমান ভাইদের ধরে ধরে মারছে, বিশ্বের মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসকে তারা আজও মুসলমানদের জন্য নিরাপদ করেনি। আজ আমাদের ঘরের ছেলেরা, এদের প্যান্ট, এদের চুল কাটার স্টাইল সব ওদের দখলে। কি আমি ভুল বলছি? খোঁজ নিয়ে দেখেন। তুমি বড়দিন করলে, তোমার ছেলেটা পিকনিক করতে গেল, তোমার মেয়েটা পিকনিক করতে গেল, আর তুমি মসজিদের কাতার দখল করে বসে আছো। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বললেন তোমরা প্রত্যেকই হলে এক একজন অভিভাবক, তোমাদের এই অভিভাবকত্বের ব্যাপারে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, ছাড় নাই। এ যাবৎকাল আমরা দেখেছি আমাকে যিনি জন্ম দিয়েছেন, জন্মদাতাকে আমরা ডেকেছি আব্বা বলে। এখনকার ছেলেরা বলছে ওটা সেকেলের ডাক, ওটা এখন আর চলবে না, আমরা এখন বলবো ড্যাডি, মাম্মি, পাপা। বললাম আমার কথাগুলো মিলিয়ে লেন। ও ভাইয়েরা, এই যাবৎকাল আমরা আমাদের আব্বার ভাইকে বলেছি চাচা, এরা বলে না আমরা লেখাপড়া শিখেছি, এখন আর চাচা চলবে না, এখন আমরা বলবো কাকা, আঙ্কেল। আচ্ছা বলুন তো, আপনাদের এটা কোন থানা? অশোকনগর থানার ভিতরে একটা বিধর্মীদের বাড়ি আমার দেখাবেন? জীবনে মাইকে মুখ লাগাবো না। একটা বিধর্মীর বাড়ি যে আমরা আমাদের বাপের ভাইরই চাচা বলি, তো ওরা ওদের বাচ্চাটাকে ডেকে শিক্ষা দিয়েছে, কচি বেটা শোন, বাপের ভাইরই আজ থেকে চাচা বলবি। আছে?
ওদের ঘরে একটাও চাচা নেই, কিন্তু ওদের কাকাটা কিন্তু আমাদের ঘরে আছে। জি, সাহিত্যের ভাষায় ঠিক থাকলেও চিরকাল একটা পার্থক্য রয়েছে। আমরা বলি পানি, ওরা বলে জল। ভাই, 10টা মুসলমান এক জায়গায়, সেখানে যদি একটা বিধর্মী ভাই আসে, সে এসেই ওটাকেই সামনে রেখে বলবে জল দাও। কিন্তু দুটো বিধর্মী যদি এক জায়গায় থাকে, একটা মুসলমান যদি সেখানে যায়, নিজেরটাকে পকেটে পুরে ওরটাকে টেনে নিয়ে বলবে জল দাও। সত্য না মিথ্যা? মসজিদে বসে দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ বলে তুই নিজে মরণ কুয়ায় যাচ্ছিস, আমি তোর বাঁচাবো কি? তোরে তো আমি নিষেধ করলাম, তুই ইহুদি খ্রিস্টানদের কখনো বন্ধু রূপে মানিস না। তোর টোটাল রাত সকাল থেকে নিয়ে আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সারা দিনের তালিকাটাই তোর বেশিরভাগ ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি। খাচ্ছি চা বাম হাতে, পানির গ্লাস বাম হাতে, হ্যাঁ ধরুন ডান হাতটা লাগান নাই, ঢকঢক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেঁধে দিলাম। খাচ্ছে 150 টাকা প্লেট বিরিয়ানি, হোটেলে খেতে বসেছে, বলছে চেটে বসে যদি খাই 5টা লোক ঠিক বলবে না, বলবে এর মনে হয় জীবনে খাওয়া হয় না, দরকার নেই মালকে জুড়ে খেতে। সমাজ মেনটেন করছে, ঠিক কিনা বলেন না? মদিনার খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের দরবারে গেছে। জি, তার আগে একটা কথা বলি। কথাটি বলার আগে আমি শুরুতেই বলেছি যে আল্লাহ বলেছেন তোদের ভয় নেই, শর্ত হলো মোমেন হতে হবে, তাই তো? ভাই, মোমেন কারা? মোমেনের ডেফিনেশন কি? মোমেনের সংজ্ঞা কি? বাপ বড় শখ করে নাম রেখেছে আব্দুল মোমেন, গ্যাজার গোলকে দম না দিলি ঘুম লাগে না। মোমেন আব্দুল মোমেন মদ খেয়ে রাস্তায় মাতলামি করছে, নাম আব্দুল মোমেন লটারির টিকিট কাটছে, নাম আব্দুল মোমেন গ্যাজা খাচ্ছে, চুল্লু খাচ্ছে। আল্লাহ নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, অন্নাস, আল্লাহ নবী 3টে কথা বলেছেন। 1 নম্বরে বলেছেন তুমি তোমার পিতা মাতা, 2 নম্বরে বললেন তুমি তোমার সন্তান সন্ততি, 3 নম্বরে বললেন অন্নাস, গোটা পৃথিবীর সব মানুষের চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। তাই বাপ মার চাইতে ছেলে মেয়ে বিবি বাচ্চাদের চাইতে 3 নম্বর ওয়ান নাস, গোটা পৃথিবীর সব মানুষের চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে বাবু? আল্লাহ পাকের হাবিব বলেছেন সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমাকে, রাসূলকে। কাকে বলেছি? রাসূলকে, নবীকে। নবীকে বাসলেই আল্লাহ পাওয়া যাবে। নবীকে মনে রাখবেন কথাটা। এবারে আসুন, আমরা কি পেরেছি সবচাইতে বেশি নবীকে ভালোবাসতে? আমি যদি বলি নবীকে ভালোবাসি কারা,
সবাই চার হাত পা তুলে দে বলবো আমরা ভালোবাসি, কিন্তু ভালোবেসেছে তো তারাই। কোরআন বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর করতে বলা কাজ করেছে যারা, নবীর নিষেধ করা কাজ ছেড়েছে যারা, নবীকে পরিপূর্ণ ভালোবেসেছে তারা। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, গোটা পৃথিবীর সব মানুষের চাইতে বলেছে, তাই না? আসেন এবার যে কথাটি বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের দরবারে গেছেন, মদিনার খলিফা। তো খানা পিনার ব্যবস্থা হয়েছে, বিভিন্ন দেশের রাজা বাদশাদেরকে দাওয়াত করা হয়েছে, বিভিন্ন দেশের রাজা বাদশারা এসছেন। জি মাইকম্যান, মাইকের কাছে চলে আসেন, এখানে বন্ধ হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা সাইয়্যিদিনা জালি মোবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। ওগো রউফুর রহিম, কাছে ডাক দাও না। ওগো রউফুর রহিম, কাছে ডাক দাও না। দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা বিভিন্ন দেশে রাজা বাদশারা খেতে বসেছেন। মদিনার খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওই দস্তরখানাতে বসে গেলেন। একই সঙ্গে সবাই বসেছেন, হুজুরের সঙ্গে হুজুরের সঙ্গী আছে। তো এই খানা খেতে খেতে একজনের হাত থেকে এক লোকমা খাওয়ার দস্তরখানাতে পড়ে গেল। মদিনার খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানায় পড়ে যাওয়া ওই খাবারটা হুজুর আমার তুলে খেয়ে নিলেন। তুলে খেলে সঙ্গী যিনি আছেন কানে কানে বলছে, হুজুর কি সর্বনাশ করলেন? কেন? বলছে এখানে খেতে বসেছে বিভিন্ন দেশের রাজা বাদশারা, আর আপনি মদিনার খলিফা, মদিনার বাদশা, আপনি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, ও আমার সঙ্গী, ও আল্লাহ নবীর সাহাবী, শুনে রাখো, দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া হলো আল্লাহ নবীর সুন্নাত। দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া হলো আমার নবী পাকের হুকুম। ও আমার সঙ্গী, দুনিয়ার মানুষ কে আমাকে কি বলল? দুনিয়ার মানুষ
কে আমাকে কি মনে করলো ওটা আমার কাছে দেখবার নয়, ওটা আমার কাছে পরোয়া করবারও কোনো ব্যাপার নয়। আমি ওমরের কাছে দুনিয়ার মানুষের সম্মানের চাইতে আল্লাহ নবী সুন্নাতের মর্যাদা অনেক বেশি। কি বললেন? দুনিয়ার মানুষের সম্মানের চাইতে নবীর সুন্নাতের মর্যাদা অনেক বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার সবচাইতে নবীকে বেশি ভালোবেসেছে না বেশি বেসেছে? আচ্ছা, আমরা আমাদের কচির মাছ চাইতে বেশি নবীকে ভালোবাসতে পেরেছি? বুঝতে পারেননি? আমি তো বাংলায় বলছি। আমাদের কচির মা মানে গিন্নি, ওর চাইতে বেশি নবীকে ভালোবাসি? যদি বলেন আপনি কেমন কথা বলছেন, হ্যাঁ দেখেন প্রমাণ করে দিচ্ছি। বলছি ভাই দাড়িটা রাখলি হতো না? তা বলে আপনি যা বলছেন ঠিক, রাখবো মনে করি, কিন্তু রাখলি না আমাদের কচির মা খুব খুশি না। তার মানে কচির মা বলতে চাচ্ছে যে এখন দাড়ি রাখবো, বয়স্ক লাগবে নি, হ্যাঁ আরো ফুটবে, ঝামেলায় দরকার নেই, এখন চাষো। তাহলে নবী সুন্নতের দাম বেশি না কচির মার দাম বেশি? আমার কথা বুঝছেন? সুন্নতের চাইতে কচির মার দাম বেশি। মাস্টার মশাই বলেন দাড়িটা রাখলে হতো না? বলে আপনি তো বলছেন, আপনি ওয়াজ করেন ঠিক আছে, আমার স্কুলে যেতে হয়, ওখানে 4-5টা ম্যাডাম আছে, অন্যান্য ধর্মের সব মাস্টাররা রয়েছে, আরো উচ্চ মাধ্যমিক স্কুল বড় বড় মেয়েরা রয়েছে, ওখানে এখন দাঁড়িয়ে রাখলে আমার ঠিক মানাবে না। তার মানে মাস্টার মশাইয়ের কাছে নবী সুন্নতের থেকে ম্যাডামের দাম বেশি। আমার কথা বুঝতে হবে ভাই, ঠিক কিনা বলেন? কিছু ছেলে দাড়ি রেখেছে, যারা জলসা টলসা দিচ্ছে, এরা মানে অল্প বয়সের ছেলে, কিছু হঠাৎ আচমকা দুপুরে বাস পড়া মতো দাড়ি রেখেছে। আমি বলি এর তো দাড়ি রাখার তাহলে সত্যি কি ভালো হয়ে গেছে? বলতে না হুজুর, ওই একটা ক্রিকেট প্লেয়ার দাঁড়িয়ে রেখেছে, বিরাট কোহলি, ও সেই অনুকরণে দাঁড়িয়ে রেখেছে। আমি বলি কচি, সেই যখন ডাকলি নিয়তটা একটু পরিবর্তন করতে পারলি না? তুই যদি বিরাট কোহলি না করে রসুলের সুন্নাত করতিস, একটা লাভ হতো। কি কেতাবের ভিতরে পড়েছি, একটা উম্মত তার জীবনে এত পাপ, আল্লাহ রসুল আল্লাহ পাকের দরবারে তার সুপারিশ করার কোন রাস্তা পাচ্ছে না। সর্বোপরি আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী নজর পড়ে গেল উম্মতের মুখে। আল্লাহ নবী উম্মতের মুখে নবীর সুন্নাত দাঁড়িয়ে আছে। ও মায়েরা, কিতাবের ভিতরে লেখা হয়েছে আল্লাহ নবী ওই সময়তে আল্লাহ পাককে বলবেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কুদরতি নজরে, দয়ার নজরে, ক্ষমার নজরে একবার তাকান, চেয়ে দেখুন আপনার বান্দা আমার উম্মতকে আপনি ডাক দিয়েছেন। আমার উম্মত আপনার বান্দা
ঘর বাড়ি ছেড়ে, ঘর বাড়ি দুনিয়া জমিনে রেখে আপনার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মত দুনিয়ার জমিনে বিবি বাচ্চা রেখে এসেছে, জমি জায়গা রেখে এসেছে, সহায় সম্পত্তি রেখে এসেছে, কিছুই সঙ্গে আনিনি আল্লাহ। কিন্তু একটিবার কুদরতি নজরে চেয়ে দেখুন, আমার উম্মত কাপড়ের ভিতরে মুড়ে, কাপড়ের ভিতরে করে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত দাড়িটাকে সঙ্গে করে এনেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কাপড়ের ভিতরে মুড়ে আমি দয়ার নবী সুন্নাতকে কবরে নিয়ে এসেছে। আল্লাহ আমার সুন্নাতকে জিন্দা করার কারণে আমি আমার উম্মতকে জাহান্নামের আগুনে জ্বলতে দেব না আল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিবে প্যারা, আপনি যাতে খুশি আমি আল্লাহ পাক তাতে খুশি। ও আমার হাবিব, আপনার সুন্নাতকে জিন্দা করার কারণে আপনার ওসিলাতে আমি আল্লাহ আমার বান্দার জন্য আমার দয়ার জান্নাতকে হালাল বানিয়ে দিলাম। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কি নিয়ে যাব বাবা, কি আছে? জোগাড় কিছু হয়েছে? হয়নি। চোখটা বন্ধ করে দেখেন, পাশের মানুষটাকে দেখতে পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। কিচ্ছু জোগাড় নেই। কাফনের কাপড়, রাসূলের সুন্নাতটাকে যদি সঙ্গে করে নিয়ে যেতে পারি, আল্লাহ চাহে তো নবীর ওসিলা করে আল্লাহ ছাড় দিতে পারেন। কথা ঠিক কিনা বলেন? তাহলে কি বলেছিলাম মনে আছে? আল্লাহ বলেছেন, বান্দা ঈমানদার হ, মুমিন হ। আর নবী বলেছেন, মুমিন হতে গেলে আমাকে বেশি বেশি ভালোবাস, সবচাইতে বেশি আমাকে বাস। অনেকে মনে মনে করছে, বলছে নবী 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 করলে কি খাওয়া হবে? নবী নবী করলে কি ঘর বাড়ি হবে? আপনি যদি প্রকৃত নবীর প্রেমিক হন, আপনার জিম্মাদার তো খোদ আল্লাহ পাক। জোরে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সুরের ভিতরে হাজী সাহেব যারা গেছেন দেখে এসছেন, আত্মগোপন করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। তো এই গারে সুরের গুহার মুখে কবুতরে বাসা বাঁধত, তাই না? আর মাকড়সাই চাল বুনল। আল্লাহ পাকের কুদরতি খেলা দেখুন। পৃথিবীতে সবচাইতে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। সেই মাকড়সার ঘর দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে হেফাজত করছেন। সুবহানাল্লাহ। আর দুর্বল প্রাণী মশা দিয়ে নমরুদকে জাহান্নামে পাঠাচ্ছেন। আল্লাহ কি না করতে পারেন। কবুতর ওই বাসা বেঁধে ওখানে বক 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 করছে। আল্লাহ পাক বড় খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক বড় রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, কবুতর, এ কবুতর, আমার নবীকে তুই মোহাব্বত করেছিস,
আমার নবীকে তুই ভালোবেসেছিস, আমার নবীকে মোহাব্বত করে, আমার নবীকে ভালোবেসে গুহার মুখে ঘর বানিয়েছিস। ওরে কবুতর, আমার নবীর এতটুকু ভালোবাসাতে আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ পাক রাজি হয়ে গেলাম। এক কবুতর, আমার নবীর জন্য যে ঘরটা তুই বানিয়েছিস, এই ঘর তোর জীবনের শেষ ঘর বানানো। ওরে কবুতর, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে তোর যত বংশপালা আসবে, কোনদিন আর তোদের নিজের ঘর নিজেদেরকে বানাতে হবে না। আমি আল্লাহ দায়িত্ব নিলাম, তোদের ঘরগুলো আমার নবীর উম্মতেরা বানিয়ে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কবুতর দেখেছেন তো? ওর ঘর কারা বানায় বাপ? আমরা। ওরা বানায় না। মুসলমান সকাল হলে ফজরের নামাজে পাওয়া যায় না, ভোরবেলা বিড়ি টানতে টানতে পার্টি অফিসে যাচ্ছে। হ্যাঁ, পার্টি অফিসে আজান হচ্ছে, সেটা পার্টি অফিস ছাড়ে না। একটু মসজিদে যা, মেম্বারের পাশে না থাকলে ঘরটা দেবে না, জানো? ঘর দেবে না। এই মেম্বার তোর ঘর দেবে না, আর আল্লাহ খুশি না হলে তোর ওই ঘরে শুতে দেবে না। কথা ঠিক কিনা বলে? তোর ঘর হয়তো মেম্বার দিয়েছে, কিন্তু আল্লাহ তোরে খাটিয়ার প্যাসেঞ্জার বানিয়ে দিয়েছে, তোর ঘরে শোয়া হবে না। পারিস তো আল্লাহকে খুশি কর। মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, যে আল্লাহর হয়ে যায় तमाम সৃষ্টি জীব তার হয়ে যায়। জোরে বলুন। আল্লাহ পাক বললেন, মাখরাসা, এ মাখরাসা, তুই আমার নবীকে মোহাব্বত করেছিস, তুই আমার নবীকে ভালোবেসেছিস, নবীর হেফাজতের জন্য গুহার মুখে জাল বুনেছিস। আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ পাক রাজি হয়ে গেলাম। মাখরাসা, কিয়ামত পর্যন্ত তোর যত বংশপালা দুনিয়ার জমিনে আসবে, কোনদিন তোদের আর খাওয়ার টেনশন করতে হবে না, খাওয়ার চিন্তা করতে হবে না। তোরা শুধু জাল বুনে বসে থাকবি, আমি আল্লাহ তোদের খাওয়াটা তোদের জালি পৌঁছে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জাল বুনে বসে আছে, জালে যা বাঁধে ও তাই খায়। কি বলে? আরে সকালবেলা উঠে ছোছো করতেছে, 10 টাকা দিয়ে কাটলি 10 লাখ পাবো, ওই মাল খুঁজে বেড়াচ্ছে। একটু আল্লাহ বিল্লাহ কর, মসজিদ মুখ হ। সারা জীবন নামাজ পড়লো না, ওরে কবরে দিচ্ছি আর বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওরে সর্বনাশ, আল্লাহর নামে নবীর দলে দিচ্ছি। কার গেজার কলকে দম না দিলি যার ঘুম হতো না। আমার নবীর কি দলের লোক কম হয়ে গেছে নাকি? ওরে টানতে যাবে কেন? সারা জীবন তুমি নবীর দল করলে না, আর কবরে দেওয়ার সময় বলছে নবীর দলে। মোহাব্বত করো নবীকে, ভালোবাসো নবীকে। কি করলাম?
আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন মূর্তি পূজার বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য। আল্লাহ নবী বললেন, আল্লাহ আমাকে মূর্তি পূজার বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য পাঠিয়েছেন। খবরদার তোমরা মূর্তি পূজা করো না, বাদ্যযন্ত্র ব্যবহার করো না, মূর্তি পূজা করো না, বাদ্যযন্ত্র ব্যবহার করো না। ও আমার মায়েরা, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবার মুখে একটি কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী শীস আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী নূহ আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী মূসা আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন। সবার মুখে একটি কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক কিনা বলেন? সবাই এক। এবারে পরিবর্তন হয়েছে, আদম সফি, নূহ নবীউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ। কিন্তু মূল কথা একটা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। সত্য না মিথ্যা? মূর্তি পূজা করি আমরা না। চলেন এখন যাবেন। মুসলমানকে আল্লাহ টাকা দিয়েছে, বাড়ি তৈরি করেছে, আরে বাবা, টালি টালি লাগিয়েছে, পাথর টাথর বসিয়েছে, বেশ চিকচাক করছে, পাঁচিল, গেটও আছে, গেটের কাছে খাজা বাবার মাজারের ফটো, ফুরফুরা দাদা হুজুরের মাজারের ফটো, মক্কা মদিনার ফটো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইলাহি ভরসা, মা বাপের দোয়া, 22 পীরের দোয়া। মানে গেটটার কাছে যে দেখলি মনে হবে এটা কোনো ফেরেশতার বাড়ি। ভুল বলছি? হুজুর আসেন। জি হ্যাঁ। আরে বাবা, পাঁচিলি লেখা আছে, কুকুর হইতে সাবধান। খোঁজ নিলে দেখা যাবে মা বাপের ভাত দেয় না, কুকুর পুষে খাওয়াচ্ছে। মা বাপের ভাত দেয় না, সারা জীবন বাপ মার ভাত দেয়নি, বাপ মরে গেছে, জানাজার ময়দানে দাঁড়িয়ে বলতেছে, আমার বাপ যদি কোনো ঋণ দেনা করে থাকে তোমরা মাফ করে দাও, আর যদি পাই, তোমরা যদি পেয়ে থাকো আমার কাছে বলো, আমি দিয়ে দেবো। পাক্কা চিটিং বাজ, 1 টাকাও দেবে না বলো। সারা জীবন যে বাপের খেত দেয়নি সে বাপের ঋণ দেবে? হ্যাঁ, ও বাপ মরে গেছে, সারা গ্রামের লোক দাওয়াত করে গরু জবাই করে খানা সাজি করছে। তোর বাপ সারা জীবন খেতে পেল না, কষ্ট পেল, ঠান্ডায় কষ্ট পেল, রোগে কষ্ট পেল, সারাটা জীবন তাকে ভালো খাওয়ালি না, তার সেবা করলি না, তার চিকিৎসা করলি না, তার মরে যাওয়ার পরে খানা করে তুই জান্নাত নিবি? খোদার জান্নাত কি এত সোজা? জান্নাত তৈরি করার পরে আল্লাহ জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল একটু দেখে এসো দিন জান্নাত কিরাম হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম দেখে এসে বলছে, আল্লাহ জান্নাত ভালো হয়েছে, তবে এই জান্নাতটা একটা কষ্টের পর্দা দিয়ে ঘেরা আছে। জান্নাত কষ্টের পর্দা দিয়ে ঘেরা আছে, জান্নাতে যেতে গেলে অনেক কষ্ট করতে হবে। জিবরাইল জাহান্নাম দেখে এসো। তো জাহান্নাম দেখতে গেলে জাহান্নাম দেখে এসে বললেন, আল্লাহ জাহান্নামটা দেখে এসেছি, তো জাহান্নামটা দেখে বুঝলাম জাহান্নামটা ইচ্ছার পর্দা দিয়ে ঘেরা, মানে ইচ্ছা করলেই হতে দাও। আমি গল্প বলছি না,
বাবাজি। তাহলে সেবা যত্নটা তো করার দরকার ছিল দুনিয়াতে যখন বেঁচে ছিল তখন, ঠিক কিনা বলে? তাই সবার একটাই কথা ছিল কি, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরে আসুন। বাড়ি ঢুকে গেলাম, ঢুকেই দেখি দেওয়ালে স্বামী স্ত্রী এক জায়গায় দাঁড়িয়ে ফটো তুলে টাঙিয়ে রেখেছে। শোকেজের ভিতরে দেখি কচিকাচাগুলো নিয়ে ফটো তুলে বাবাই করে শোকেজের ভিতর রেখে দিয়েছে।